প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ 25শে জুন 2026। আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকেলবেলায় আবহাওয়ার অবস্থা, দিনের বেলায় প্রচুর গরম পড়ছে। দুপুর পর্যন্ত, দুপুর না, মোটামুটি 2টা-2:30টা পর্যন্ত। তারপরে মেঘ হয়ে যাক, আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে, তবে বৃষ্টির সম্ভাবনা আছে। এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। এই ঘর হাট। তো এই অবস্থায় আর কি। গতকালকে একটা গাড়লের পালে গেছিলাম রাত্রে দেখি। তো আমার পাশে একজন গাড়ল একটা নিয়ে আসছে, সেটা অবশ্য দেখাইতে পারছি না। যাই হোক, গাড়লের ট্রিটমেন্ট সম্বন্ধে কালকে বলছিলাম মোটামুটি। তো পরবর্তীতে আস্তে আস্তে আপনারা সবাই জানতে পারবেন ট্রিটমেন্ট সম্বন্ধে, আর নিজে করলে প্র্যাকটিক্যালি এমনি জানতে পারবেন। তবে কালকে যতদূর বলছিলাম, তারপরে গাড়লের অবশ্যই আপনারা যখন কৃমির ট্যাবলেট খাওয়াবেন, কৃমির ট্যাবলেটের নিয়মটা বলে দিই। কৃমির ট্যাবলেট যখন করবেন, এতে নর্মালি 3 মাস পর পর বলা হয় যে গাড়লের কৃমির ট্যাবলেট করতে হবে। তবে এটা 3 মাস, 2 মাস, 1 মাস এটা কোনো কথা না। এটা গাড়লের উপর আবহাওয়ার পরিবেশ পরিস্থিতি, কোন অঞ্চলে আপনি খাওয়াচ্ছেন সেটার ওপর, তারপরে আপনার গাড়ল খাচ্ছে কেমন, বা বেশি শুয়ে থাকে কিনা ম্যাক্সিমাম গাড়ল, বা গাড়লের পেট থেকে কৃমি পড়ে কিনা পায়খানার সাথে, সেটা খেয়াল করা। যেমন যখন গাড়লের পেট থেকে কৃমি পড়বে, অবশ্যই সাথে সাথে গাড়লের ট্যাবলেট খাওয়াই দিতে হবে, এবং এটা লিভানিট খাওয়াইলে বেশি ভালো হয় যদি পায়খানার সাথে কৃমি দেখা দেয়। আর গরমের সময় গাড়লকে আমরা সাধারণত, যেমন এই টাইমে কৃমির ট্যাবলেট অনেকে করছে, আমি অবশ্য 25 দিন আগে করছি। 1 মাস বোধহয় 29 বা 30 তারিখে করা হয়েছে আমার। তো গরমের মধ্যে দেখা যাচ্ছে 3 মাস পরে করলেও সমস্যা নেই। তবে বর্ষা, নিচু জায়গা যদি খাওয়ান বর্ষার সময়, তাহলে 2-2.5 মাসের মধ্যে করাটাই ভালো। শীতের মধ্যে গাড়লকে আপনার 1 মাস 1.5 মাস পরেও করাইতে হয় কোনো কোনো ক্ষেত্রে, যদি নিচু জায়গার ঘাস খায় ওরা, ঠিক আছে। কারণ শীতে কৃমির আক্রমণটা বেশি বাড়ে, এই জন্য শীতের মধ্যে আপনার কৃমির আক্রমণটা বাড়ার কারণে ট্যাবলেটটাও ঘন ঘন খাওয়াতে হয়। এবং অবশ্যই গাড়লে কৃমির ট্যাবলেট করার পরে 2 থেকে 3 সপ্তাহ পরে কলিজা কৃমির জন্য ইনজেকশন করতে হয়। যেমন ভার্মিক করি আমরা, বা এম্যাকটিন প্লাস করি, বা ক্লোম্যাকটিন সি করা যায়। চামড়ার নিচে একটা ধাড়ির জন্য 2 সিসি করে দিলেই যথেষ্ট। আর সাথে অ্যাস্ট্রাভেট ইনজেকশন বা নিরাভেট ইনজেকশন, ওটা মাংসে 3 থেকে 4 সিসি করে দিয়ে দিতে হবে, অ্যালার্জি নাশক ভালো হয়। তারপরে গোসল করাই দিতে হবে। এরপরে আপনার লিভার টনিক আপনারা প্রতিদিন 15 থেকে 20 ml করে প্রতিটি প্রাপ্তবয়স্ক ধাড়ি গাড়লকে দিবেন। মেড়াকে ওরকম 20-25 ml বা 30 ml করে দিবেন ডেলি। এরকম 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। খাওয়ানোর পরে তারপরে আপনার 1 সপ্তাহ পরে আবার, যেদিন এক কথায় আপনার লিভার টনিক খাওয়ানো শেষ হবে, তারপরের দিন থেকে জিঙ্ক প্লাস ভিটামিন বি যেটা পাওয়া যায়, সেই সিরাপটা প্রতিদিন ওরকম 15-20 ml করে দিতে হয়। দিলে গাড়লের পেটও পরিষ্কার হয়ে যায়, আর গাড়লের মুখের রুচি প্রচুর আসে। ও লিভারে, আসলে ওই লিভার টনিকটা দেওয়ার উদ্দেশ্য আমি যতটুকু জানি, সেটা হলো ওই কলিজাতে যে কৃমিটা থাকে, ওই কৃমিটা পড়ার পরে ওই জায়গাটাতে ক্ষত থাকে, ওই লিভার টনিক দিলে পারে ওই ক্ষত স্থানটা পূরণ করে, প্লাস এই লিভারটা সুস্থ হয়ে যায়। তার কারণে গাড়লও সুস্থ থাকে আর খাওয়া দাওয়া ভালো করে। আর জিঙ্ক প্লাস ভিটামিন বি দিলে ওর মুখের রুচি আসে, এবং ও মোটামুটি ওই
এগুলো খাওয়ানোর পরে ডোজ কমপ্লিট করার পরে 1 মাস পরেই গাড়লের চেহারায় প্রচুর পরিবর্তন আসে, তাতে ওর স্বাস্থ্য অনেক ভালো থাকে ও আপনার স্বাস্থ্য অনেক গেইন করে। তো এই নিয়মে আসলে খাওয়ানো উচিত কৃমির ট্যাবলেট। গাড়লে যদি খোড়ায়, এখন কিন্তু এই খুরি রোগ হয়, এফএমবির ভ্যাকসিনটা বছরে আসলে 2বার দিতে পারলে ভালো হয়। যদি নাও দেন তবে ওই তুইতি যেটা বলছিলাম, ওই যদি পায়ে এই যে বর্ষার মধ্যে কাদায় ময়লা থাকে ওই ময়লাটা সাফ করে দিতে হবে, দিয়ে ওই জায়গাটা তুইতি লাগাই দিতে হবে। আর অনেক সময় জ্বরের কারণেও খোড়ায়, যেমন আমার এই যে জ্বরের কারণে ওই ধাড়িটা খোড়াচ্ছে, ওই গলা লালটা, তারপর এই যে এই কালোটা আজকে থেকে আবার খোড়াচ্ছে, ওই যে সামনের বাম পা একটু উঁচু করে আছে, ওই যে খোড়াচ্ছে। তো ওকে ওর পায়ে দেখবো, বাড়িতে গিয়ে পাটা পরিষ্কার করব, করে যদি পায়ে দুর্গন্ধ বের হয় তাহলে বুঝবো একটু ঘা হয়েছে কাদার কারণে, তখন ওর পায়ে তুতি লাগাই দিব। আর তারপরে জ্বরটাও চেক করবো, যদি জ্বর থাকে PK5 ট্যাবলেট খাইয়ে দেবো একটা, অর্ধেক দিলে হয়, অর্ধেক করে 2বার দিলে হয়। এই PK5 ট্যাবলেট দিয়ে 1বার 2বার খাওয়াইলে দেখা যাচ্ছে ও সুস্থ হয়ে যাবে, জ্বরও চলে যাবে, আবার আপনার পা খোড়াটাও সেরে যাবে। এটা করা যেতে পারে। আর আরেকটা বিষয় বলি, গাড়লের জাত উন্নয়নের ক্ষেত্রে আসলে যার যেমন টাকার পুঁজি সেই হিসেবে তাকে করাটা উচিত। যেমন কারো যদি টাকা পয়সা কম থাকে তাহলে অবশ্যই বাচ্চা দিয়ে শুরু করা উচিত, তাহলে অল্প টাকায় বেশি জিনিস পাওয়া যাবে গাড়ল। তার কারণ একটা ধাড়ি যদি 15 থেকে 20 হাজারের মধ্যে কিনতে হয় স্বাভাবিকভাবেই, বাচ্চা কিন্তু 20,000 টাকা দিয়ে 2টা হয়ে আরও কয়েক হাজার টাকা থেকে যাবে, মানে বা 2টাই হবে, দেখা আছে 16 থেকে 20 হাজার টাকার মধ্যে 2টা বাচ্চা হবে। তো 2টা বাচ্চা যদি কেনা যায় একটা গাড়লের জন্য, আপনার বড় ধাড়ি কিনলে পারে একটা পাইলেন, আর যদি ওই 20,000 টাকা দিয়ে যদি 2টা কেনেন তাহলে 2টা পাটির বাচ্চা পাইলেন। সেই বাচ্চাটা আপনার 6 মাস পোষার পরে ও আবার হিটে চলে আসবে, ও আবার প্রেগনেন্ট হয়ে যাবে, প্লাস ওটা যখন ওই বড় পার্টি হয়ে যাবে ওই বাচ্চাটা, তখন কিন্তু ওর একটার দাম আবার ওই ওরকম 15 থেকে 20,000 টাকা হয়ে যাবে এক একটা। তাহলে টাকাও আপনার ডবল হয়ে গেল, প্লাস ও প্রেগনেন্টও হয়ে গেল, অল্প টাকার মধ্যে হয়ে গেল। কিন্তু ধাড়ি কিনলে লাভ কি হয়, যে ধাড়ি কিনলে সাধারণত তো সবাই প্রেগনেন্ট দেখে কেনে, যে বাড়িতে যাওয়ার পরে 1 মাস বা 2 মাস পরে বা 15 দিন পরে বাচ্চা হয়ে যায়, তখন দেখা যাচ্ছে বাচ্চাটা পেয়ে যায়, একটা লাভ হয়। আবার বাচ্চার কোয়ালিটি কম হলে তারপরে 6,000 7,000-এর নিচে তো বিক্রি হয় না বাচ্চা, যদি হাই ক্রসের মালও হয়। তো এই জন্য মানে ও টাকাটা আবার ব্যাক পায়। ওই দেখা যাচ্ছে 2 মাস পরেও যদি বাচ্চা হয়, বাচ্চাটা 3 মাস পুষে যদি বিক্রি করে তাহলে 5 মাস সময় লাগলো কেনার পর থেকে, ওই 5 মাসের মধ্যে কিন্তু সে টাকা পেয়ে গেল, এই জন্য লাভ হয়। আর ওই বাচ্চা নিলে দেরি হবে, যেহেতু বাচ্চা নেওয়ার পরে আপনার বাচ্চাটা 6 মাস পর বা 5 মাস পরে ও হিটে আসবে, তারপরে বাচ্চা হইতেও আরও 4.5 থেকে 5 মাসের মতো প্রায় সময় লাগবে। তাহলে এদিকে 5 10 মাস, আবার ও বিক্রি করার জন্য রেডি হতেও আরও 3 মাস লাগবে, মানে 13 মাস। অর্থাৎ একটা বাচ্চা কেনার পর থেকে মোটামুটি 1 বছর বা 13 মাসের মাথায় আপনি ওর প্রফিটটা পাচ্ছেন, কিন্তু অল্প টাকায় হয়ে যায় তাই। আর অরিজিনাল প্রথম অবস্থায় করা অবশ্যই ঠিক না আমি বলবো, তার কারণ ওই সবাই তো মনে করে যে আসলে বড়তা কিনবে, আসলে বড়তা কিনলে তো হবে না। অরিজিনালের বাচ্চা হয় অল্প বছরে, কিন্তু বছরে না, ওরা সাধারণত 15-16 মাস বা 17-18 মাসও লেগে যায় 2বার বাচ্চা হইতে, এবং একটা করে ম্যাক্সিমাম বাচ্চা হয় অরিজিনাল জাতের। যদিও ওই বাচ্চার দাম বেশি হয়, কিন্তু ওর সময় লাগে বেশি। আর হাই ক্রসের মাল হলে দেখা যাচ্ছে ওই বেশিরভাগই একটা হয়, 2টা হয়, কোনোটা 3টাও হয়। হ্যাঁ, কিন্তু ওরা আবার সাধারণত 12 মাসের মধ্যে অথবা 13 মাসই লাগলো তার মধ্যে ওরা 2বার বাচ্চা দিয়ে দেয়। এই জন্য হাই ক্রস গাড়ল নিয়ে খামার শুরু করা উচিত। সেটা আপনি বাচ্চায় নেন আর প্রেগনেন্ট ধাড়ি নেন,
প্রেগনেন্টগুলো অবশ্যই দাঁতের মধ্যে দেখে নেবেন, যে 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত অথবা 8 দাঁতই হোক, কিন্তু দাঁতটা পোড়া। আরেকটা জিনিস কিন্তু ভিডিওতে কেউই বলে না বোধহয়, আমি যতটুকু দেখেছি, দাঁত যদি পোড়া হয়, পরিপক্ক ধাড়ি হলে কিন্তু তার বাচ্চার কোয়ালিটি আরও ভালো হয়। এখন পরিপক্ক ধাড়ি আপনি বুঝবেন কিভাবে? যদি ওই বুড়া গাড়ল হয়, মা গাড়ল, তাহলে তো ওটা বুঝতে হবে ওর দাঁত দেখে। মাথা, চোখ, কান এগুলো দেখলে বোঝা যায়, তবে মেনলি দাঁত দেখতে হবে। দাঁত যদি চিকন হয়ে যায়, দাঁত যদি চিকন হয়ে যায়, লম্বা হয়ে গেছে, চিকন হয়ে গেছে, অথবা আপনার কী বলে, দাঁত পড়ে গেছে 2-1টা, 8টার মধ্যে হয়তো 6টা আছে বা 7টা আছে, তাহলে বুঝবেন এটা অনেক বয়স্ক ধাড়ি। ওই ধরনের ধাড়ি নিয়ে খামার অবশ্য না করাটাই ভালো, তবে ওদের বাচ্চা ভালো হয়। আর আপনি যদি 2 দাঁত, 4 দাঁত অথবা 6 দাঁতের গাড়ল নেন, তাতে আপনার লাভ হবে, বা 8 দাঁতের গাড়ল নেন, তাতে লাভ হবে। এখন 8 দাঁতের গাড়ল আপনি বুঝবেন কীভাবে? আপনি নতুন খামারি হিসেবে অবশ্যই চিনবেন না। 8 দাঁতের গাড়ল চেনার উপায় হলো, ওই দেখবেন 8টা দাঁতই উঠে গেছে, কিন্তু 8টা দাঁতে অনেক মোটা মোটা। আপনারা অবশ্যই গাড়ল কেনার সময় দাঁতটা দেখবেন অনেক মোটা, সাইডে চওড়া, অনেক চওড়া মোটা মোটা দাঁত দেখে গাড়ল কিনবেন। তাহলে যেমন যেমন দেখা যায় 2 দাঁত, 4 দাঁতের সময় যে দাঁতগুলো মোটা মোটা হয়, ওরকম মোটা মোটা দাঁত দেখে আপনারা গাড়ল কিনবেন, তাহলে ঠকবেন না। ওই গাড়লটা আপনার পালে আপনি 10 বছর অনায়াসে, আল্লাহ যদি ওকে সুস্থ রাখে, 10 বছর, 12 বছর, এমনকি 15 বছরও একটা মা গাড়ল বাচ্চা দেয়। তো ওইটা আপনি আপনার পালে মিনিমাম 10 বছর রাখতে পারবেন, যদিও সুস্থ থাকে। আর যদি ওই বয়স্ক গাড়ল নেন, তাহলে তো ও দেখা যাচ্ছে যে ওই অনেক সময় কেঁদো হয়ে যায়, বাচ্চা হয় না, বাজা হয়ে যায়। তারপরে হয়তো কয়েকবার বাচ্চা নেওয়ার পরে ওইটা আবার বিক্রি করতে হয় কম রেটে। এই কারণে দাঁতের মধ্যেও গাড়ল নেওয়ার চেষ্টা করবেন। আর বাচ্চা যদি টাকার পরিমাণ কম থাকে, তাহলে বাচ্চা দিয়ে শুরু করা ভালো। আর যদি টাকার ইনভেস্ট যদি বেশি থাকে, এবং যদি আপনি মনে করেন যে অল্প টাইমে আপনি টাকা মানে ওর থেকে প্রফিট নিতে চান, তাহলে প্রেগনেন্ট দেখে দাঁতের মধ্যেও গাড়ল নেবেন। 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত অথবা 8 দাঁত হলে, নতুন 8 দাঁত পুরা হয়েছে এরকম দেখে। মানে একটা ধাড়ির বয়স, একটা ধাড়ি সাধারণত আপনার 2 থেকে 2.5 বছরের মধ্যেই দাঁত পুরা হয়ে যায়। ওর বয়স যখন 2-2.5 বছর হয়, তখনই ওর দাঁত পুরা হয়ে যায়। মোটামুটি 2.5 বছরই ধরেন। তো 2.5 বছর, 3 বছর এই ধরনের মা গাড়ল নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওই 7-8 বছর বয়স ওই ধরনের গাড়ল আপনারা নেবেন না। ওই ধরনের আপনি দাঁত দেখলেই বুঝতে পারবেন যে আসলে এর বয়সটা কেমন হতে পারে। দাঁত যার যত মোটা, তার বয়স তত কম। চওড়া দেখে দাঁত, চওড়া দাঁতের গাড়ল নেবেন, তাহলে ওই গাড়লটার বয়স কম বুঝতে পারবেন। তো যাই হোক, আপনারা ভালো থাকেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আবার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।